যে সকল বাবুদের খড়দা, পেনেটি, আগরপাড়া, কামারহাটি প্রভৃতি গঙ্গাতীর অঞ্চলে বাগান আছে, আজ তাদেরও ভারী ধুম। অনেক জায়গায় কাল শনিবার ফলে গেছে, কোথাও আজ শনিবার। কারো কদিনই জমাট বন্দোবস্ত, আয়েশ ও চোহেলের হদ্দ। বাগানওয়ালা বাবুদের মধ্যে কারো কারো বাজ খেলাবার জন্য পানসি তৈরি। 1,000 টাকার বাজ হবে। 1 মাস ধরে নৌকার গতি বাড়ানোর জন্য তলায় চর্বি ঘষা হচ্ছে। ও ম্যাজিকের লাল উদি ও আগু পিছুর অবশ্যই বাদশাই নিষেন সংগ্রহ হয়েছে। গ্রামস্থ ইয়ারদল, খড়তর বাবুরা আর সব ভদ্রলোক মধ্যস্থ। বোধ হয় বাদী মহিন্দর নফর, চিনিবাজারের ক্যাবিনেট মেকার, ভারী শৌখিন। শখের সাগর বললেই হয়। এদিকে কোনো কোনো যাত্রী মহেশ পৌঁছলেন, কেউ কেউ নৌকাতেই রইলেন, দু একজন ওপরে উঠলেন। মাঠে লোকারণ্য। বেদি মণ্ডপ হতে গঙ্গা তীর পর্যন্ত লোকের ঠেল মেরেছে। এর ভেতরেই নানা প্রকার দোকান বসে গেছে। ভিখিরিরা কাপড় পেতে ভিক্ষে করছে, গায়নীরা গাচ্ছে, আনন্দলহরী, একতারা, খঞ্জনী ও বায়া নিয়ে বষ্টুমরা বিলক্ষণ পয়সা কুড়োচ্ছে। লোকের হররা, মাঠের ধুলো ও রোদের তাপ একত্র হয়ে একটি চমৎকার মেওয়া প্রস্তুত হয়েছে। অনেকে তাই দিল্লির লাড্ডুর স্বাদ বোধ করে সেবা করছেন। ক্রমে বেলা 2 প্রহর বেজে গেল। সূর্যের উত্তাপে মাথা পুড়ে যাচ্ছে। গামছা, রুমাল, চাপড় ও ছাতি ভিজিয়েও আর পার হচ্ছে না। জগবন্ধু চাঁদমুখ নিয়ে বেদির ওপর বসেছেন। চাঁদমুখ দেখে কুমুদিনীর ফোঁটা চুলোই যাক, প্রলয় তুফানে জেলে ডিঙির তফরা খাওয়ার মতো সমাগত কুমুদিনীদের দুর্দশা দেখে কে? ক্রমে বেলা প্রায় 1টা বেজে গেল। জগন্নাথের আর স্নান হয় না। 10 আনি জমিদার মহাশয় বাবুরা না এলে জগন্নাথের স্নান হবে না। কিন্তু পচা আদা ঝালে ভরা তাদের আর আশা হয় না। ক্রমে যাত্রীরা নিতান্ত ক্লান্ত হয়ে পড়ল। আশপাশের গাছতলা, আমবাগান, দাওয়ার দরজা লোকে ভরে গেল। অনেকের সর্দিকর্মী উপস্থিত। কেউ কেউ শিঙে ফুঁকলেন। অনেকেরই ধূদ্র ফুল দেখতে হলো। ডাব ও তরমুজে রণক্ষেত্র হয়ে গেল। লোকের রল্লা দ্বিগুণ বেড়ে উঠল। সকলেই অস্থির। এমন সময় শোনা গেল বাবুরা এসেছেন। অমনি জগন্নাথের মাথায় কলসি করে জল ঢালা হলো। যাত্রীরাও চরিতার্থ হলেন। চিঁড়ে, দই, মুড়ি, মুড়কি, চাটিম, কলা দেদার উঠতে লাগলো। খোশ পোশাকি বাবুরা খাওয়া দাওয়া করলেন। অনেকেরই আমোদেই পেট ভরে গেছে, সুতরাং খাওয়া দাওয়া আবশ্যক হলো না। কিছুক্ষণ বিশ্রামের পর 3টে, শেষে 4টে বেজে গেল। ব্যাচ খেলা ব্যাচ খেলা আরম্ভ হলো। কার নৌকা আগে গিয়ে নিশান দেয়, এরই তামাশা দেখবার জন্য সকল নৌকাই খুলে দেওয়া হলো। অবশ্যই একদল জিতলেন। সকলে জুটে হারের হাততালি ও জিতের বাহবা দিলেন। স্নানযাত্রায় আমোদ ফুরলো। সকলে বাড়িমুখো হলেন। যত বাড়ি কাছে আসতে লাগলো ততই গর্মিবোধ হতে লাগলো। শেষে কাশীপুরের চিনির কল, বালির ব্রিজ কেউ পার হয়ে প্রসন্ন কুমার ঠাকুরের ঘাটে উঠলেন, কেউ বাগবাজারের ও আইরি টোলার ঘাটে নামলেন। সকলেই বিষণ্ণ বদন, ম্লান মুখ। অনেকেরই ধরে তুলতে হলো অনেককেই। শেষ 4-5 দিনের পর আমাদের নাগাড় মরে। ফিরতি গোলের দরুন আমরা গুরুদাসবাবুর নৌকাখানা বেছে নিতে পারলাম না। প্রথম ভাগ সমাপ্ত। হতম প্যাঁচা আসমানে বসে নকশা উড়াচ্ছেন। দ্বিতীয় ভাগ। হতম প্যাঁচার নকশা। রথ। হে সজ্জন, স্বভাবের সুনির্মল পটে রহস্য রসের রঙ্গে চিত্রিণী চরিত্র দেবী সরস্বতী পরে। কৃপা চক্ষে হেরো একবার, শেষে বিবেচনা মতে যার যা অধিক আছে তিরস্কার কিংবা পুরস্কার দিও তাহা মোরে, বহু মানে লব শিরোপাতে। স্নানযাত্রার আমোদ ফুরল। গুরুদাস গুঁই গুলদার অরুণী পরিহার করে পুনরায় চিরপরিচিত রেঁদা ও ঘিসকাপ ধরলেন। ক্রমে রথ এসে পড়ল। ফ্যাত র্যাত প্রলয় পরপ্রলয় বুড়ুটে। এতে ইয়ার্কির লেশ মাত্র নেই।
সুতরাং শহরের রথ পার্বণে বড় একটা ঘটনায়, কিন্তু কলিকাতায় কিছুই ফাঁক যাবার নয়। রথের দিন চিতপুর রোড লোকারণ্য হয়ে উঠল। ছোট ছোট ছেলেরা বার্নিশ করা জুতো ও সেপাই পেড়ে ঢাকা ধুতি পরে কোমরে রুমাল বেঁধে চুল ফিরিয়ে চাকর চাকরানীদের হাত ধরে পয়নালার ওপর পোদ্দারের দোকানে ও বাজারের বারান্দায় রথ দেখতে দাঁড়িয়েছে। আধবয়সী মাগিরা খাতায় খাতায় কোরা ও কলম দেওয়া কাপড় পরে রাস্তা জুড়ে চলেছে। মাটির জগন্নাথ, কাঁঠাল, তালপাতির ভেঁপু, পাখা ও সোলার পাখি বেধড়ক বিক্রি হচ্ছে, ধকড় বিক্রি হচ্ছে। ছেলেদের দেখা দেখি বুড়ো বুড়ো মিনসেরাও তালপাতের ভেঁপু নিয়ে বাজাচ্ছেন। রাস্তায় ভোঁ পো ভোঁ পো শব্দের তুফান উঠেছে। ক্রমে ঘণ্টা, হরিবোল, খোল, খদ্দাল ও লোকের গোলের সঙ্গে একটানা রথ এলো। রথের প্রথমে পেটাগড়ি, নিশেন, খুন্তি, ভোড়ং ও নেড়ির কবি। তারপর বৈরাগীদের দু তিন দল নিমখানা কীর্তন এবং তার পিছনে শখের সংকীর্তন গাওনা। দোয়ার দলের সঙ্গে বড় বড় আটচালার মতো গোল পাতার ছাতা ও পাখা চলেছে। পাশে পাশে কর্মকর্তারা পরিশ্রান্ত ও গলতকর্ম, কেউ কেউ নিশান ও রোশালার নিয়ে ব্যতিব্যস্ত, কেউ পাখায় বন্দোবস্তে বিব্রত। শখের সংকীর্তনওয়ালারা গোছসই বারান্দার নিচে চৌমাথায় ও চকের সামনে থেমে থেমে গান করে যাচ্ছেন। পেছনে চোতাদারেরা চেঁচিয়ে হাত নেড়ে গান বলে দিচ্ছেন, এবং দুয়ারেরা কি গাচ্ছেন তা ভিন্ন কেউ বুঝতে পারছেন না। দর্শকেরা ভিড়ের ভিতর একটা মাতাল ছিল, সেই রথ দর্শন করে ভক্তি ভরে মাতলামও শুরু করলো। কে মা রথ এলি, সর্বাঙ্গে পেরেক মারা, চাকা ঘুরালি, মা তোর সামনে দুটো কাটো ঘোড়া, চূড়ার ওপর মুখ পোড়া, চাঁদ চামরে ঘণ্টা নাড়া, মধ্যে বনমালী, মা তোর চৌদিকে দেবতাকা, লোকের টানে চলছে চাকা, আগে পাছে ছাতা পাখা, বেহদ নালি, কে মা রথ এলি। গানটি গেয়ে মা রথ প্রণাম হই মা বলে প্রণাম করলেন। এইদিকে রথ হেলতে দুলতে বেরিয়ে গেল। ক্রমে এই রকম দু চারখানা রথ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। গ্যাস জ্বালা মোটেরা মই কাঁধে করে দেখা দিলে। পুলিশের গ্যাসের সময় ফুরিয়ে এলো, পুলিশের পাশের সময় ফুরিয়ে এলো। দর্শকেরাও যে যার ঘরমুখ হয়ে গেলেন। মাহেশে স্নানযাত্রার যে প্রকার ধুম হয়, রথে তত হয় না বটে, তবু ফেলা যায় না। এদিকে সোজা এবং উল্টো রথ ফুরালো। শ্রাবণ মাসে ঢেলা ফেলা পার্বণ, ভাদ্র মাসের অরন্ধন ও জন্মাষ্টমীর পর অনেক জায়গায় পৃথিবীর কাঠামোয় ঘা পড়ল। ক্রমে কুমোরেরা নায়কবাড়ি এক মেটে, দো মেটে, তে মেটে করে বেড়াতে লাগলো। পোলা ব্যাঙেরা ক্রোড় ক্রো ক্রো কো ক্রো কো শব্দে আগমনী গাইতে লাগলো। বর্ষা আবির আঁঠি কাঁঠালের ভুতুড়ি ও তালের এঁচো খেয়ে বিদায় হলেন। দেখতে দেখতে পুজো এলো। দুর্গোৎসব। দুর্গোৎসব বাংলাদেশের পরব। উত্তর পশ্চিম প্রদেশে এর নামগন্ধও নাই। বোধহয় রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকেই বাংলায় দুর্গোৎসবের প্রাদুর্ভাব বাড়ে। পূর্বে রাজারাজরা ও বনেদি বড় মানুষের বাড়িতেই কেবল দুর্গোৎসব হতো, কিন্তু আজকাল পুঁটে তিলিকেও প্রীতিমা আনাতে দেখা যায়। পূর্বকার দুর্গোৎসব ও এখনকার দুর্গোৎসবে অনেক ভিন্ন। ক্রমে দুর্গোৎসবের দিন সংক্ষেপ হয়ে পড়ল। কৃষ্ণনগরের কারিগরেরা কুমোরটুলি ও সিদ্ধেশ্বরী তলা জুড়ে বসে গেল। জায়গায় জায়গায় রং করা পাটের চুল, তবলকির মালা, টিন ও পেতলের অসুরের ঢাল তলোয়ার, নানা রঙের ছোবানো পৃথিবীর কাপড় ঝুলতে লাগলো। দুর্জিরা ছেলেদের টুপি, চাপকান ও পেটি নিয়ে দরজায় দরজায় বেড়াচ্ছে। মধু চাই, শাঁখা নেবে গো বলে ফেরিওয়ালারা ডেকে ডেকে ঘুরছে। ঢাকায় ও শান্তিপুরে কাপড়ে মহাজন, আতরওয়ালা ও যাত্রার দালালেরা আহার নিদ্রে পরিত্যাগ করেছে। কোনো
অন্যখানে কাঁসারির দোকানে রাশিকৃত মধুপক্ষের বাটি, চুমকি, ঘটি ও পেতলের থালা ওজন হচ্ছে। ধূপ, ধুনো, বেনে মশলা ও মাথা ঘষার এক্সট্রা দোকান বসে গেছে। কাপড়ের মহাজনেরা দোকানে ডবল পর্দা ফেলেছে। দোকান ঘর অন্ধকার প্রায়, তারই ভেতরে বসে যথার্থ পায়ে লাভে বউনি হচ্ছে। সিঁদুর, চুপড়ি, মোমবাতি, পিঁড়ে ও কুশাসনেরা অবসর বুঝে দোকানের ভিতর থেকে বেরিয়ে এসে রাস্তার ধারে অ্যাকুডক্টের ওপর বার দিয়ে বসেছে। বাঙাল ও পাড়াগের চাকরেরা আরশি, খুনসি, গিল্টির গহনা, বিলতি মুত্তেন একসেটেই কিনছেন। রবারের জুতো, কমফর্টর, স্টিক, ন্যাচওয়ালা পাগড়ি অগুপ্তি উঠেছে। ওই সঙ্গে বেলোয়ারি চুড়ি, আঙ্গিয়া, বিলিতি সোনার শিল আংটি ও চুলের গার্ডচেনেরও অসংগত খদ্দের। এতদিন জুতোর দোকানে ধুলো ও মাকড়সার জালে পরিপূর্ণ ছিল, কিন্তু পুজোর মরশুমে বিয়ের কোণের মতো ফেঁপে উঠেছে। দোকানের কপাটে কাই দিয়ে নানা রকম রঙিন কাগজ মারা হয়েছে। ভেতরে চেয়ার পাড়া, তার নিচে এক টুকরো ছেঁড়া কার্পেট। শহরের সকল দোকানেরই শীতকালের কাগের মতো চেহারা ফিরেছে। যতদিন ঘনিয়ে আসছে ততই বাজারের কেনা বেচা বাড়ছে, ততই কলকাতা গরম হয়ে উঠেছে। পল্লীগ্রামের টুলো অধ্যাপকেরা বৃত্তি ও বার্ষিক সাধতে বেরিয়েছেন। রাস্তায় রকম রকম তরবেতে চেহারার ভিড় লেগে গেছে। কোনোখানে খুন, কোনোখানে দাঙ্গা, কোথাও সিঁধ চুরি, কোনোখানে ভট্টাচার্য মহাশয়ের কাছে 2 ভরি রূপো গাঁটকাটায় কেটে নিয়েছে, কোথাও মাগির নাকে থেকে নথটা ছিঁড়ে নিয়েছে। পাহালওয়ালারা শশব ব্যস্ত। পুলিশ বদমাইশ পোড়া চোরেরা পুজোর মরশুমে দেদার কারবার ফলাও করছে। লাগে তাক না তুক্ক, লাগে তাক না লাগে তুক্ক, কিনিত হাতি লুটিত ভাণ্ডার তাদের জপমন্ত্র হয়েছে। অনেকে পার্বণের পূর্বে শ্রীঘরে ও বাংকুলে বসতি করছে। কারো পুজোয় পাথরে 5 কিল, কারো সর্বনাশ। ক্রমে চতুর্থী এসে পড়ল। এবার অমুক বাবুর অমুক বাড়িতে পুজোর ভারী ধুম। প্রতিপদাদি করলের পর ব্রাহ্মণ পণ্ডিতদের বিদায় আরম্ভ হয়েছে। আজও চোখে নাই ব্রাহ্মণ পণ্ডিতে বাড়ি গিজগিজ করছে। বাবু 1.5 ফিট উচ্চ গদির ওপর তসর কাপড় পরে বার দিয়ে বসেছেন। দক্ষিণে দেওয়ান টাকা ও সিকি আতুলি তোড়া নিয়ে খাতা খুলে বসেছেন। বামে হবিশ্বর ন্যায়ালঙ্কার সভাপণ্ডিত অনবরত নস্য নিচ্ছেন ও নাসা নিঃসৃত রঙিন কপ জল জাজিমে পুচ্ছেন। এদিকে জহুরি জড়োয়া গহনার পুটুলি ও ঢাকাই মহাজন ঢাকাই শাড়ির গাঁট নিয়ে বসেছে। মুন্সিমশাই, জামাই ও ভাগ্নে বাবুরা ফর্দ করছেন। সামনে কতগুলি প্রীতিমে ফেলা দুর্গা দায়গ্রস্ত ব্রাহ্মণ, রাইয়ের দালাল, যাত্রার অধিকারী ও গাইয়ে ভিক্ষুক যে আজ্ঞা, ধর্ম অবতার প্রভৃতি প্রিয় বাক্যের উপহার দিচ্ছেন। বাবু মধ্যে মধ্যে কারো একটা আধটা আগমনী গাইবার ফরমাস করছেন। কারেও কেউ ঘোষ গল্প বা অন্য বড় মানুষের নিন্দাবাদ করে বাবুর মনোরঞ্জন উপক্রমণিকা করছেন। আসল মতলব দ্বৈপায়ন হ্রদে রয়েছে, উপযুক্ত সময়ে তীরস্থ হবে। আতরওয়ালা, তামাকওয়ালা, দানাওয়ালা এবং অন্যান্য পাওনাদার মহাজনেরা বাইরে বারান্দায় ঘুরছে। পুজো যায়, তথাচ তাদের হিসেব নিকেশ হচ্ছে না। সভা পণ্ডিত মহাশয় সরপটে পিরিলির বাড়ির বিদায় নেওয়া ও বিধবা দলের ও পক্ষের ব্রাহ্মণদের নাম কাটছেন। অনেকে তার পা ছুঁয়ে দিব্যি গালছেন যে তারা পিরিলির বাড়ি চেনেন না এবং বিধবা বিয়ের সভায় যাওয়া চুলেল থাক, গত বৎসর শয্যাগত ছিলেন বলেই হয়। কিন্তু বাণের মুখে জেলে ডিঙির মতো তাদের কথার তল হয়ে যাচ্ছে। নাম কাটার পরিবর্তে সভাপণ্ডিত আপনার জামাই, ভাগ্নে, নাচ জামাই, দত্তুর, খুত্তুর ভাইদের নাম হাসিল করছেন। এদিকে নাম কাটারা বাবু ও সভাপণ্ডিতকে বাপান্ত করে পৈতি ছিঁড়ে গালে চড়িয়ে সাপ দিয়ে উঠে যাচ্ছেন। অনেক উমেদারের অনিয়ত হাজের পর বাবু কাকেও আজ যাও কাল এসো, হবে না, এবার এই হলো প্রভৃতি অনুজ্ঞায় আপ্যায়িত করছেন। হুজুরি সরকারের হেকমত দেখে কি? সকলেই শশব্যস্ত।
পুজোর ভারী ধুম। ক্রমে চতুর্থীর অবসান হলো, পঞ্চমী প্রভাত হলেন। ময়রারা দুর্গামুণ্ডা ও আগাতলা সন্দেশের ওজন দিতে আরম্ভ করলো। পাঁঠার রেজিমেন্টকে রেজিমেন্ট বাজারে প্যারেড করতে লাগলো। গন্ধমেনেরা মশলা ও মাথা ঘষা বেঁধে বেঁধে ক্লান্ত হয়ে পড়ল। আজ শহরের বড় রাস্তায় চলা ভার, মুটেরা প্রিমিয়ামে মোট বইছে। দোকানে খদ্দের বসাবার স্থান নাই। পঞ্চমী এই রূপে কেটে গেল। আজ ষষ্ঠী, বাজারের শেষ কেনাবেচা, মহাজনদের শেষ তাগাদা, আশার শেষ ভরসা। আজ আমাদের বাবুর বাড়িরও অপূর্ব শোভা। সব চাকর বাকর নতুন তকমা উর্দি ও কাপড় পরে ঘুরে বেড়াচ্ছেন। দরজার দুই দিকে পূর্ণ কুম্ভ ও আম্রসার দেওয়া হয়েছে। ঢুলিরা মধ্যে মধ্যে রসন চৌকি ও সানাইয়ের সঙ্গে বাজাচ্ছে। জামাই ও ভাগ্নে বাবুরা নতুন জুতো ও নতুন কাপড় পরে ফররা দিচ্ছেন। বাড়ির কোনো বৈঠকখানায় আগমনী গাওয়া হচ্ছে, কোথাও নতুন তাসমোড়া পরকান হচ্ছে। সমবয়সী ও ভিক্ষুকেরা মেলা লেগেছে। আতরের উমেদাররা বাবুর কাছে শিশি হাতে করে 7 দিন ঘুরছে, কিন্তু বাবুদের অমনি অবকাশ যে 2 ফোঁটা আতর দানের অবসর হচ্ছে না। এদিকে শহরের বাজারের মোড়ে ও চৌরাস্তায় ঢুলি ও বরকন্দাজদের ভিড়ে সেদনো ভার। রাজপথ লোকারণ্য। মালীরা পথের ধারে পদ্ম, চাঁদমালা, বিল্লিপত্তর ও কুঁচো ফুলের দোকান সাজিয়ে বসেছে। দইয়ের ভার, মন্ডার খুলি, লুচি ও কচুরির ওড়ায় রাস্তা জুড়ে গেছে। রেও ভাট এবং আমাদের মতো ফলেরেরা নিমু করে দিচ্ছে। কোথায় যায়? ষষ্ঠীর সন্ধ্যায় শহরে প্রীতিমার অধিবাস হয়ে গেল। কিছুক্ষণ ঢোল ঢাকের শব্দ থামল। কিছুক্ষণ পর পুজো বাড়িতে ক্রমে আন রে, কর রে, এটা কি হলো করতে করতে ষষ্ঠীর সর্বরই অবসন্ন হলো। সুখ তারা মৃদু পবন আশ্রয় করে উদয় হলেন। পাখিরা প্রভাত প্রত্যক্ষ করে ক্রমে ক্রমে বাসা পরিত্যাগ করতে লাগলো। সেই সঙ্গে শহরের চারিদিকে বাদ্যি বেজে উঠল। নবপত্রিকা স্নানের জন্য কর্মকর্তারা শশব ব্যস্ত হয়ে উঠলেন। ভাবুকের ভাবনায় বোধ হতে লাগলো যেন সপ্তমী কোরমা খান নতুন কাপড় পরিধান করে হাসতে হাসতে উপস্থিত হলেন। এদিকে শহরের সকল কলাবউয়েরা বাজনা বাদ্যি করে স্নান করতে বেরোলেন। বাড়ির ছেলেরা কাঁসর ও ঘড়ি বাজাতে বাজাতে চলল। এদিকে বাবুর কলাবউয়েরও স্নানের সরঞ্জাম বেরোলো। আগে আগে কাড়া নাগাড়া, ঢোল ও সানাইদারেরা বাজাতে বাজাতে চলল। তার পিছনে নতুন কাপড় ও আঁশোটা হাতে বাড়ির দরওয়ানেরা। তার পশ্চাৎ কোলাবউয়ের কোলে পুরোহিত ও পুঁতি হাতে সাধক, তন্ত্রধারক, বাড়ির আচার্য বামুন, গুরু ও সভাপণ্ডিত। তার পশ্চাৎ বাবু, বাবুর মস্তকে লাল সাটিনের উপর রাম ছাতা ধরেছে। আশেপাশে ভাগ্নে, ভাইপো, জমে জামাইরা এবং পশ্চাৎ আমলা, ফয়লা, ঘরজামাইয়ের ভগ্নিপতিরা, মোসাহেব ও বাজে দল ও তার শেষে নৈবেদ্য, লণ্ঠন, পুষ্পপাত্র, শাঁখ, ঘণ্টা, কুশাসন প্রভৃতি পুজোর সরঞ্জাম মাথায় মালীরা। এই প্রকার সরঞ্জামে বাবু প্রসন্নকুমার ঠাকুর বাবুর ঘাটে কলাবউ নামাতে চললেন। ক্রমে ঘাটে পৌঁছলে কলাবউয়ের পুজো ও স্নানের অবকাশে হুজুরও গঙ্গার পবিত্র জলে স্নান করে নিয়ে স্তব পাঠ করতে করতে অনুরূপ বাজনাবাদ্যের সঙ্গে বাড়িমুখ হল।